ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী অপেক্ষার কিন্তু অবসান, অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকার কিন্তু ডিএ। নবান্নের সবুজ সংকেতে কিন্তু মুখে হাসি রাজ্য সরকারি কর্মচারীদের। দেখুন এখানে হেডিংয়ে কিন্তু বলাই আছে। চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। এখানে জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কিন্তু জট কাটানো বড়সড় কিন্তু ইঙ্গিত মিলল কিন্তু নবান্নের সূত্রে। এবং সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আগামী অর্থবর্ষের শুরুতেই কিন্তু কর্মচারীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ একটি বড় অংশ পৌঁছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি কিন্তু সেরে ফেলে। এর পাশাপাশি ধরে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা। মামলা গড়িয়েছে কিন্তু আদালত পর্যন্ত। কিন্তু এবার নবান্নে অভ্যন্তরীণভাবে কিন্তু এক বড় সিদ্ধান্তের পথে কিন্তু এগাচ্ছে। নবান্নের এক শীর্ষকর্তার মতে কিন্তু কর্মচারীদের অসন্তোষ দূর করতে কিন্তু এই উৎসবের মরশুমে আগেই কিন্তু আর্থিক স্বস্তি দিতে ধাপে ধাপে কিন্তু ডিএ মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কবে ঢুকবে সেই টাকা যদিও সরকারিভাবে কিন্তু কোনো জানানো হয়নি, তবে নবান্নের অন্দরে নবান্নের ভেতরের খবর কিন্তু অনুযায়ী আগামী মাসের শুরুতেই কিন্তু সরকারি কর্মচারীদের বেতনের সাথে কিন্তু বর্ধিত ভাতার অঙ্কও কিন্তু যোগ হতে পারে। এর ফলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগী সকলেই কিন্তু বড়সড় আর্থিক সুবিধা পাবেন। হিসেব নিকেশে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে কর্মচারীরা যে হারে কিন্তু ডিএ পাচ্ছেন তার সঙ্গে নতুন শতাংশ যোগ হলে তা কিন্তু কেন্দ্রীয় হারের অনেকটাই কিন্তু কাছাকাছি পৌঁছাবে। বকেয়া মেটানোর জন্য রাজ্যর কোষাগার থেকে কয়েক হাজার কোটি টাকার সঞ্চয় সন্ধান এবং এখানে বলা হয়েছে ইতিমধ্যেই করা হচ্ছে বলে জানা গেছে। কোটি কোটি টাকা তো লাগবে, সেই সব টাকা ম্যানেজ করছে এবং আপনার আমার সবার নিয়েই কিন্তু এটা ম্যানেজ করছে। তো বিশেষ সূত্র মারফত জানা গেছে যে নবান্নে কেবল ডিএ নয়, বেতন কাঠামো আরও কিছু অসঙ্গতি দূর করার বিষয়ে কিন্তু আলোচনা শুরু করেছে। খুব শীঘ্রই কিন্তু মন্ত্রিসভার বৈঠকে কিন্তু এই বিষয়ে সিলমোহর পড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। কবে টাকা ঢুকছে তা নিয়ে কিন্তু উৎকণ্ঠা থাকলেও কিন্তু নবান্নের এই পজিটিভ ইঙ্গিত কর্মীদের মধ্যে নতুন করে কিন্তু আশার আলো জুগিয়েছে। তবে চূড়ান্ত ঘোষণার জন্য কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের অফিসিয়াল মেমোরান্ডামের কিন্তু অপেক্ষা করছেন সকলেই। তো চ্যানেলের সাথে থাকুন, যখনই নতুন কিন্তু অফিসিয়াল মেমোরান্ডাম বেরোবে বা অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে, নোটিফিকেশান আপনাদেরকে দেখানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা মতামত জানাবেন আপনাদের কমেন্ট বক্সে, কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। আপনারা ডিএ পেয়েছেন কিনা বা কত পার্সেন্ট পাবেন বা কতটা আশা করছেন, কি আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।